বিচারক চরিত থেকে পাঠ 12, 13 এবং 14 অধ্যায়। জেফতাহের বিরুদ্ধে এফরাইমীয়দের রণ অভিযান। এফরাইম গোষ্ঠীর লোকেরা তাদের সমস্ত যোদ্ধাদের সমবেত করল। তারপর তারা সোফেনে যাবার জন্যে জর্ডন নদী পার হলো। তারা এসে জেফতাহকে বলল, তুমি কেনই বা আম্মনীয়দের বিরুদ্ধে রণ অভিযান করার আগে তোমার দলে যোগ দেওয়ার আহ্বান আমাদের জানাওনি? আমরা এখন তোমার বাড়িতে আগুন লাগিয়ে তোমাকে পুড়িয়ে ফেলব। জেফতাহ উত্তর দিলেন, আমি ওদের সঙ্গে আমার ও আমার এলাকার মানুষদের তখন তো প্রচণ্ড সংঘর্ষ বেঁধেছিল। সেই সময়ে আমি তোমাদের ডেকেইছিলাম, কিন্তু তোমরা তো তাদের বিরুদ্ধে আমাকে সাহায্য করতে আসোনি। তোমাদের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছি না দেখে আমি তো তখন নিজে প্রাণ বিপন্ন করে আম্মনীয়দের বিরুদ্ধে এগিয়ে গেলাম, আর ভগবান আমার হাতে তাদের তুলে দিলেন। তোমরা কেনই বা এখন আমার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য এখানে এসেছো? জেফতাহ তখন গিলিয়াদের সমস্ত যোদ্ধাদের একত্র করে এফরাইম গোষ্ঠীর লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করলেন। গিলিয়াদিরা এফরাইম গোষ্ঠীর লোকেদের পরাস্ত করল। ব্যাপারটা হলো এই যে, এফরাইমের লোকেরা আগে বলেছিল, আসলে তোরা গিলিয়াদিরা, তোরা কিন্তু গোষ্ঠীত্যাগী একদল এফরাইমি। তোরা তো এখন এফরাইম এলাকা ও মানাসে এলাকার মাঝখানেই পড়ে আছিস। গিলিয়াদিরা এবার জর্ডন নদীর ধারের সে জায়গাগুলো অধিকার করে নিল, যেখান দিয়ে পায়ে হেঁটে নদী পার হয়ে এফরাইম অঞ্চলে যাওয়া চলে। এরপর এফরাইম গোষ্ঠীর পলাতক কেউ একজন এসে যখন বলতো, আমাকে পার হতে দাও, তখন গিলিয়াদের লোকেরা জিজ্ঞেস করত, তুমি কি এফরাইমের লোক? উত্তরে সে বলল, না। বললে তারা বলতো, বেশ তো, শিবল্লেত শব্দটি একবার বলো দেখি। ওই শব্দটি ঠিকমতো উচ্চারণ করতে না পেরে সে তো তখন বলতো, শিবলেত। আর সঙ্গে সঙ্গে তারা তাকে ধরে নিয়ে গিয়ে তাকে জর্ডন নদী পার হওয়ার সেই জায়গার কাছে কতল করে ফেলত। সেই সময়ে এফরাইমে প্রায় 42,000 লোক নিহত হলো। জেফতাহ 6 বছর ধরে ইসরায়েলের জননায়ক হয়ে রইলেন। তারপর এক সময়ে গিলিয়াদীয় জেফতাহ মারা গেলেন। তাকে সমাধি দেওয়া হলো গিলিয়াদের একটি নগরে। তারপরে ইসরায়েলিদের জননায়ক হলেন বেথলেহেমের মানুষ ইবসান। তার 30 জন পুত্র ও 30 জন কন্যা ছিল। তিনি অন্য গোত্রের পাত্রদের সঙ্গে ওই কন্যাদের বিয়ের ব্যবস্থা করলেন এবং নিজের পুত্রদের স্ত্রী হিসেবে তিনি তেমনি অন্য গোত্রেরই 30 জন পাত্রীকে ঘরে আনলেন। 7 বছর ধরে ইসরায়েলের জননায়ক হয়ে হলেন তিনি। ইবসান যখন মারা গেলেন তখন তাকে সমাধি দেওয়া হলো বেথলেহেমে। তারপরে জাবুলন গোষ্ঠীর মানুষ এলন ইসরায়েলের জননায়ক হলেন। 10 বছর ধরে ইসরায়েলের জননায়ক হয়ে রইলেন তিনি। জাবুলন গোষ্ঠীর মানুষ এলন যখন মারা গেলেন তখন তাকে সমাধি দেওয়া হলো জাবুলন এলাকায় আয়লন নগরে। তারপরে পিরাথন নগরের মানুষ হিল্লেলের পুত্র আবদন ইসরায়েলের জননায়ক হলেন। তার 40 জন পুত্র আর 30 জন পৌত্র ছিল। এরা 70টি গাধায় চড়ে বেড়াতো। 8 বছর ধরে ইসরায়েলের জননায়ক হয়ে রইলেন তিনি। পিরাথন নগরের মানুষ হিল্লেলের পুত্র আবদন যখন মারা গেলেন তখন তাকে সমাধি দেওয়া হলো এফরাইম এলাকায় আমালিকীয়দের পর্বতে পিরাথন নগরে। ভগবানের দৃষ্টিতে যা অন্যায়, ইসরায়েলেরা আবার তেমন কাজই করতে শুরু করলো। তাই ভগবান 40 বছরের জন্য ফিলিস্তিনদের হাতে তাদের তুলে দিলেন। দান গোষ্ঠীতে মানুয়া নামে একজন লোক ছিল। সে ছিল সরা নগরের অধিবাসী। তার স্ত্রী ছিল বন্ধা নারী, তাই তার কোনো সন্তান হয়নি। একদিন ভগবানের দূত সেই নারীকে দেখা দিয়ে বললেন, শোনো, যদিও তুমি বন্ধা, তোমার সন্তান হয়নি,
তবুও তুমি এবার গর্ভধারণ করবে, একটি পুত্রের জন্ম দেবে। তাই এখন থেকে সাবধানে থেকো। কোনো সুরা বা কোনো রকম উগ্র পানীয় খেও না তুমি, আর অসুচি কোনো খাদ্যও মুখে দিও না, কেননা শীঘ্রই গর্ভধারণ করবে তুমি, একটি পুত্রের জন্ম দেবে। তার মাথায় কখনো খুর যেন না পড়ে, কেননা মাতৃগর্ভে আসার সময় থেকে ছেলেটি হবে একজন নাজিরিত, ঈশ্বরের কাছে নিবেদিত একটি মানুষ। ফিলিস্তিনদের হাত থেকে ইসরায়েল জাতিকে উদ্ধার করার কাজ সেই শুরু করে দেবে। তখন সেই নারী তার স্বামীকে গিয়ে বলল, ঈশ্বরের আপন এক মানুষ আমার কাছে এসেছিলেন। তার চেহারা দেবদূতেরই মতো, কি দারুণ চেহারা! তিনি কোত্থেকে এসেছেন তা আমি জিজ্ঞেস করিনি, আর তিনিও তার নাম আমাকে বলেননি, কিন্তু তিনি এই কথা বলেছেন, শোনো, তুমি শীঘ্রই গর্ভধারণ করবে, একটি পুত্রের জন্ম দেবে। তাই এখন থেকে কোনো সুরা বা কোনো রকম উগ্র পানীয় খেও না তুমি, আর অসুচি কোনো খাদ্য মুখে দিও না, কেননা মাতৃগর্ভে আসার সময় থেকে মৃত্যুর দিন পর্যন্তই ছেলেটি হবে একজন নাজরিত, ঈশ্বরের কাছে নিবেদিত একটি মানুষ। মানোয়া তখন ভগবানকে মিনতি জানিয়ে বলল, প্রভু, দোহাই তোমার, ঈশ্বরের আপনজন ওই যে মানুষটিকে তুমি পাঠিয়েছিলে, তিনি যেন আমাদের কাছে আবার আসেন। ওই যে ছেলেটি জন্ম নেবে, সেই ছেলেটি কিভাবে মানুষ করতে হবে, তিনি যেন সেই কথা আমাদের বুঝিয়ে দেন। ঈশ্বর মানোয়ার প্রার্থনায় সাড়া দিলেন। ঈশ্বরের দূত সেই নারীর কাছে আবার এলেন। সে তখন তাদের জমিতে ছিল, কিন্তু তার স্বামী মানোয়া তার সঙ্গে ছিল না। সে তাড়াতাড়ি ছুটে গিয়ে স্বামীকে ব্যাপারটা জানালো। সে তাকে বলল, ওগো শোনো, সেদিন যে মানুষটি আমার কাছে এসেছিলেন, তিনি আমাকে এই মাত্র দেখা দিয়েছেন। মানোয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীর পিছু পিছু সেখানে গেল। ওই মানুষটির কাছে এসে সে তাকে জিজ্ঞেস করলো, আপনি কি সেদিন আমার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন? তিনি উত্তর দিলেন, হ্যাঁ আমি। মানোয়া তখন বলল, আপনি যা যা বলেছেন তা যেন শীঘ্রই সত্য হয়ে ওঠে। এখন বলুন, ছেলেটির ব্যাপারে আমাদের কি কি নিয়ম মেনে চলতে হবে, কি কি করতে হবে? উত্তরে ভগবানের দূত বললেন, তোমার স্ত্রীকে যা কিছু করতে বারণ করেছি সে যেন তা না করে। আঙুর থেকে উৎপন্ন কোনো কিছুই সে যেন না খায়, সে যেন কোনো সুরা বা কোনো রকম উগ্র পানীয় পান না করে, আর অসুচি কোনো খাদ্য যেন মুখে না দেয়। তাকে যা কিছু করার আদেশ দিয়েছি সে যেন সেই মতোই সব কিছু করে। মানব তখন ভগবানের দূতকে বলল, আপনি এখানে একটু থেকেই যান না, আমরা আপনার জন্য একটি কচি পাঁঠার মাংস রাঁধতে চাই। কিন্তু ভগবানের দূত উত্তরে মানোয়াকে বললেন, আমি যদি থেকেও যাই তোমার রান্না কিন্তু আমি খাবো না। তুমি ইচ্ছে করলে একটি পশু আহুতি দিতে পারো, তা কিন্তু ভগবানের কাছে উৎসর্গ করো। ব্যাপারটা হলো এই, উনি যে ভগবানের একজন দূত। মানোয়া তখনও তা বুঝতে পারেনি। মানোয়া এবার ভগবানের দূতকে জিজ্ঞেস করল, আপনার নামটি একবার বলুন। আপনার কথাগুলো সত্য হলে আমাদের ইচ্ছা আপনাকে সম্মান করব। ভগবানের দূত উত্তর দিলেন, আমার নাম জানতে চাইছো কেন? সে তো রহস্যময় নাম। মানোয়া ছাগলছানা ও ফসলি নৈবেদ্যটি নিয়ে এলো। তা সেখানকার একটি পাথরের উপর রেখে ভগবানের কাছে উৎসর্গ করল। তখন মানোয়া ও তার স্ত্রীর চোখের সামনে অতি আশ্চর্য এক ঘটনা ঘটে গেল। আগুনের শিখাগুলি যখন বেদি থেকে আকাশের দিকে হু হু করে উঠছে, এমন সময় হঠাৎ মানোয়া ও তার স্ত্রীর চোখের সামনে ভগবানের দূত বেদির সেই আগুনের শিখাগুলির মধ্যে অধিষ্ঠিত হয়ে উপরে উঠতে লাগলেন। তারা দুজন তখন মাটিতে লুটিয়ে পড়ে উপুড় হয়ে প্রণাম করল। এরপর ভগবানের দূত মানোয়াকে বা তার স্ত্রীকে আর কখনো দেখা দেয়নি। মানোয়া এতক্ষণে বুঝতে পারল উনি ছিলেন ভগবানের একজন দূত। মানোয়া তখন স্ত্রীকে বলল, আমরা নিশ্চয়ই মরে যাব, আমরা তো দিব্য একজনকে দেখেছি। কিন্তু তার স্ত্রী উত্তর দিল, ভগবান আমাদের মৃত্যু ঘটাবেন।
তার এমন ইচ্ছা থাকলে তিনি তো আমাদের কাছ থেকে আহুতি দেওয়া ওই পশু ও ফসলি নৈবেদ্য কখনো গ্রহণ করতেন না। অমন সব কিছু আমাদের দেখাতেনও না, আর সেই সঙ্গে আমাদের কাছে অমন কথা ঘোষণাও করতেন না। পরে সত্যি সেই নারী একটি পুত্রের জন্ম দিল। সে তার নাম রাখলো শামসন। ছেলেটি বড় হতে লাগলো। সে পেল ভগবানের আশীর্বাদ। শামসন যখন সরা এস্তাহলের মাঝখানে দানের তাবুস্থানটিতে ছিলেন, তখনই ভগবানের আত্মিক প্রেরণা এই প্রথম তাকে অনুপ্রাণিত করল। এক সময়ে শামসন তিমনা নগরে নেমে গেলেন। তিমনায় যে ফিলিস্তিন মেয়েরা ছিল তাদের একজন তার নজরে পড়ল। বাড়িতে ফিরে এসে তিনি নিজের পিতামাতাকে সে কথা জানালেন। তিনি বললেন, তিমনায় একটি ফিলিস্তিন মেয়েকে দেখতে পেয়েছি আমি। ব্যবস্থা করুন আমি যেন তাকে আমার বউ হিসেবে পাই। তার পিতামাতা উত্তর দিলেন, সে কি, তোমার গোত্র ভাইদের বংশে আমাদের গোটা জাতির মধ্যে বিয়ে করার মতো কোনো মেয়ে কি নেই যে তুমি এখন ফিলিস্তিনদের মধ্যে থেকে ওই অপরিচ্ছেদিত লোকেদের মধ্য থেকে একজনকে নিজের বউ করে নিয়ে আসবে? উত্তরে শামসন কিন্তু নিজের পিতাকে বললেন, আপনি বরং ব্যবস্থা করুন আমি যেন ওকেই পাই। ওকেই আমি পছন্দ করেছি। এমনটি যে ভগবানের জন্যই ঘটেছে, শামসনের পিতামাতা তো সে কথা বুঝতেই পারলেন না। আসলে ভগবান তখন ফিলিস্তিনদের সঙ্গে ঝগড়া বাঁধানোর একটি সুযোগ খুঁজছিলেন, কেননা সেই সময়ে ফিলিস্তিনিরা ইসরায়েলদের উপর প্রভুত্ব করছিল। একদিন শামসন তিমনায় নেমে গেলেন। তিনি যখন তিমনার আঙুর ক্ষেতের এলাকায় এসে পৌঁছালেন, হঠাৎ একটি তরুণ সিংহ গড় গড় করে তার দিকে এগিয়ে এলো। সেই সময়ে ভগবানের আত্মিক প্রেরণা তাকে আবিষ্ট করল। তার হাতে তখন কোনো অস্ত্র ছিল না। একটি ছাগলছানাকে যেমন করে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হয়, তেমনি করে সিংহটাকে তিনি তখন ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন। তিনি ওই যা করেছেন তিনি কিন্তু তার পিতামাতাকে সে কথা জানালেন না। এরপর তিমনায় নেমে গিয়ে তিনি মেয়েটির সঙ্গে আলাপ করলেন। মেয়েটিকে তার ভালোই লাগলো। তার কিছুদিন পরে তিনি যখন তাকে বিয়ে করবার জন্য আবার ফিরে এলেন, তখন তিনি পথ ছেড়ে দেখতে গেলেন মৃত সিংহটির কি দশা হয়েছে। তিনি সিংহটির কঙ্কালের মধ্যে দেখতে পেলেন এক ঝাঁক মৌমাছি, কিছু মধু। তিনি আজলা ভরে কিছুটা মধু নিলেন। তারপর পথ চলতে চলতে তা খেতে লাগলেন। পিতামাতার কাছে পৌঁছে গিয়ে তিনি মধুর খানিকটা তাদের দিলেন এবং তারাও তা খেলেন। তিনি যে একটা সিংহের কঙ্কাল থেকে মধুটা নিয়ে এসেছেন সে কথা তিনি অবশ্য তাদের জানালেন না। তার পিতা এবার সেই মেয়েটির বাড়িতে নেমে গেলেন। সেখানে শামসন একটি ভোজের আয়োজন করলেন। বরপক্ষের তো এমনটি করাই প্রথা ছিল। তখন হলো কি, শামসনকে দেখতে পেয়ে সেখানকার লোকেরা তার জন্যে 30 জন সঙ্গীর ব্যবস্থা করল। শামসন এক সময়ে এদের বললেন, আমি এবার তোমাদের একটি ধাঁধা শোনাবো। তোমরা যদি এই উৎসবের 7 দিনের মধ্যে আমাকে তার অর্থ বুঝিয়ে বলতে পারো, তাহলে আমি তোমাদের লম্বা ঝুল 30টি, খোমের জামা আর 30টি প্রস্ত পোশাক উপহার দেব। কিন্তু তোমরা যদি তার অর্থ বুঝিয়ে বলতে না পারো, তাহলে তোমরাই আমাকে দেবে লম্বা ঝুল 30টি খোমের জামা আর 30 প্রস্ত পোশাক। তারা বলল, বেশ তো, বলো তোমার ধাঁধা, আমরা শুনছি। তাই তিনি তাদের বললেন, খাদক থেকে বেরিয়ে এলো খাবার মতো কিছু, বলবান থেকে বেরিয়ে এলো মিষ্টি কোনো কিছু। 3 দিন কেটে গেল, তারা ওই ধাঁধার কোনো অর্থই বার করতে পারল না। 4র্থ দিনে তারা শামসনের স্ত্রীকে বলল, স্বামীকে তোয়াজ করে ওই ধাঁধার অর্থ জেনে নাও, নইলে আমরা কিন্তু তোমাকে ও তোমার বাপের বাড়ির সকলকে পুড়িয়ে মারব। তোমরা কি আমাদের নিঃস্ব করে দেবার জন্যই এখানে আসার নেমন্তন্ন করেছ? শামসনের স্ত্রী তখন স্বামীর বুকের উপর পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আসলে আমাকে তুমি ঘৃণা করো, মোটেই ভালোবাসো না। আমার স্বজাতি মানুষদের ওই যে ধাঁধা শুনিয়েছ তার অর্থ তুমি তো আমাকে বলে দাওনি।
শামসন উত্তর দিলেন, আমি তো নিজের বাবা মাকেও তা বলে দিইনি, তোমাকেই বা বলবো কেন? তাই উৎসবের সেই 7 দিনের বাকি দিনগুলিতে সে এইভাবে স্বামীর বুকের উপরে পড়ে বারবার কাঁদতে লাগলো। শেষে 7ম দিনটিতে তিনি তাকে ধাঁধাটির অর্থ জানিয়ে দিলেন, কেননা সে তাকে পীড়াপিড়ি করেছিল। সে তখন ধাঁধার অর্থ তার ওই স্বজাতি মানুষদের জানিয়ে দিলেন। সেই 7ম দিনে সূর্যাস্তের আগে শহরের লোকেরা এই শামসনকে বলল, মধুর চেয়ে কিবা বেশি মিষ্টি, আর সিংহের চেয়ে কে বা বেশি বলবান। উত্তরে তিনি বললেন, জমি চাষের কাজে আমার বকনার সাহায্য না নিলে তোমরা কিন্তু আমার ওই ধাঁধার অর্থ কখনো খুঁজে পেতে না। সেই সময়ে ভগবানের আত্মিক প্রেরণা তাকে আবিষ্ট করল। তিনি আশকেলোকে নেমে গিয়ে ওখানকার 30 জন লোককে মেরে ফেললেন। তারপর তাদের জামা কাপড় সব খুলে নিলেন। যারা ধাঁধার অর্থ জানিয়ে দিয়েছিল তিনি এসে তাদের হাতে ওই 30 প্রস্থ পোশাক তুলে দিলেন। তারপর রাগে জ্বলতে জ্বলতে তিনি পিতার বাড়িতে ফিরে গেলেন। যাদের তারা সঙ্গী হয়েছিল তাদেরই একজনের সঙ্গে তখন তার স্ত্রীর বিয়ে দেওয়া হলো। সামসঙ্গীত 119 অধ্যায় 33 থেকে 48 পদ। ওগো ভগবান, তোমার বিধি নিষেধের পথেই চলতে শেখাও আমায়। আমি তো আজীবন সেই পথ ধরেই চলতে চাই। চিত্তে আমার জাগাও বিচারবোধ। তোমার বিধান আমি যেন সদা পালন করতে পারি, তা যেন মন প্রাণ দিয়েই মেনে চলতে পারি। তোমার আদেশবাণীর পথে আমায় চালিত করো। সে পথে চলেই মনে তৃপ্তি পাই আমি। অর্থ লালসা আমার চিত্তে জাগতে দিও না তুমি। জাগাও তোমার নির্দেশবাণী, পালনের অভিলাষ। আশার যত দৃশ্যের দিক থেকে ফেরাও আমার চোখ। তোমার দেখানো পথে চলেই যেন জীবন শক্তি পাই। পূর্ণ করো গো সেবকের কাছে তোমার প্রতিশ্রুতি। ভগবৎ ভীরু মানুষের কাছে সেই যে প্রতিশ্রুতি। যে নিন্দা আমি এত ভয় পাই, সে নিন্দা যেন সইতে না হয় আমায়। জানি গো তোমার বিচার নীতি সে তো শুভ নীতি। দেখো তোমার আজ্ঞা শোনার জন্যে কত ব্যাকুল আমি। তুমি যে ধর্মময়, আহা জীবন শক্তি দাও আমায়। ওগো ভগবান, আমার ওপর বর্ষিত হোক তোমার করুণাধারা। তোমার সেই ত্রাণকর্মের আশিস ধারা। পূর্ণই হোক তোমার প্রতিশ্রুতি। নিন্দুকদের তবেই তো আমি শোনাতে পারবো সমুচিত উত্তর। তোমার বাণীতে ভরসা রেখেছি আমি। এ কণ্ঠ থেকে সত্যের ভাষা হারাতে দিও না তুমি। তোমার বিচার আদেশ সেই তো আমার প্রাণের আশা। সদা সর্বদা তোমার বিধান মেনেই চলবো আমি। পালন করব চিরদিন চিরকাল। মুক্ত পথেই করব গো আনাগোনা। তোমার আজ্ঞাবলী নিয়তই করি যে অনুধ্যান। ওগো তোমার সকল নির্দেশবাণী রাজদরবারে প্রচার করব আমি। কোনোভাবেই হব না লজ্জিত। তোমার আদেশগুলি পালন, এতেই তো হবে মহা আনন্দ আমার। সেসব আদেশ কত ভালোবাসি আমি। হাত জোর করে তোমার আদেশ শ্রবণ করি গো আমি। জপ করে যাই তোমার বিধি নির্দেশ। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 1 থেকে 28 পদ। এই হলো ঈশ্বর পুত্র যীশুখ্রিস্টের সম্বন্ধে ঘোষিত মঙ্গল সমাচারের সূচনা। প্রবক্তা ইসাইয়ার গ্রন্থে এই কথা লেখা আছে, দেখো আমি এখন তোমার আগে আমার দূতকে পাঠাচ্ছি, সে প্রস্তুত করে রাখবে আমার চলার পথ। ওই যে মরু প্রান্তরে একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে, তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত করে রাখো, সোজা সরল করে তোলো তার আসার পথ। একদিন হলেও ঠিক তাই। মরুপ্রান্তরে দেখা গেল দীক্ষা গুরু যোহনকে। তিনি এমন এক দীক্ষা স্নানের কথা প্রচার করতে লাগলেন যে দীক্ষা স্নানে ব্যক্ত হয় মানুষের মনের পরিবর্তন, মানুষের পাপ মোচনেরই প্রত্যাশা। সমগ্র জুদেয়া অঞ্চলের লোক আর জেরুসালেমের সমস্ত অধিবাসী তখন তার কাছে আসতে লাগলো।
তারা সবার সামনে নিজেদের পাপ স্বীকার করতে লাগলো, আর তিনিও তখন জর্দন নদীর জলে তাদের দীক্ষা স্নাত করতে লাগলেন। যোহনের পরনে ছিল উটের লোম দিয়ে তৈরি একটি পোশাক আর চামড়ার একটি কটিবন্ধনী। পঙ্গপাল আর বনের মধুই খেতেন তিনি। তিনি এই কথা প্রচার করতেন, আমার পরে আসছেন এমন একজন যিনি আমার চেয়ে শক্তিশালী। আমি যে নিচু হয়ে তার জুতোর বন্ধন খুলে দেব সে যোগ্যতাও আমার নেই। আমি তো জল দিয়েই তোমাদের দীক্ষা স্নাত করেছি, তিনি কিন্তু পবিত্র আত্মায় অবগাহন করিয়ে তোমাদের দীক্ষা স্নাত করবেন। সেই সময় যিশু একদিন গালিলিয়ার নাজারেত শহর থেকে সেখানে এলেন। জর্দন নদীতে যোহনের হাতে দীক্ষা স্নাত হলেন তিনি। জল থেকে উঠে এসেই তিনি দেখতে পেলেন আকাশ বিদীর্ণ হয়ে যাচ্ছে এবং পরম আত্মা এক কপটের মতো তার ওপর নেমে আসছে। তখন স্বর্গ থেকে কার যেন কণ্ঠস্বর ধ্বনিত হল, তুমি আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, তুমি আমার পরম প্রীতিভাজন। ঠিক এর পরে পবিত্র আত্মা তাকে মরুপ্রান্তরে টেনে নিয়ে গেলেন। যিশু 40 দিন সেখানে রইলেন। সেই সময় শয়তান তাকে যাচাই করার জন্যে নানা প্রলোভনে ফেলতে চেষ্টা করল। সেখানে তিনি ছিলেন বন্য পশুদের মধ্যে। স্বর্গদূতরা এসে তার সেবা করতেন। যোহন কারারুদ্ধ হলে যিশু গালিলিয়ায় চলে এলেন। সেখানে তিনি পরমেশ্বরের মঙ্গল সমাচার প্রচার করতে লাগলেন। তিনি বলতেন, সময় হয়ে এসেছে, ঐশ্ব রাজ্য এখন খুব কাছেই। তোমরা মন ফেরাও, তোমরা মঙ্গল সমাচারে বিশ্বাস করো। একদিন তিনি গালিলিয়া সাগরের ধার দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখতে পেলেন সিমোন ও তার ভাই আন্দ্রেয় সাগরে জাল ফেলছেন। পেশায় তারা ছিলেন জেলে। তিনি তাদের বললেন, তোমরা আমার সঙ্গে চলো, আমি তোমাদের করে তুলব মানুষ ধরা জেলে। আর তারা তো তখনই তাদের জাল ফেলে রেখে যিশুর সঙ্গে চললেন। আরও কিছু দূরে এগিয়ে গিয়ে তিনি জেবেদের ছেলে যাকব ও তার ভাই যোহনকে দেখতে পেলেন। তারাও নৌকোয় ছিলেন, জাল সারাচ্ছিলেন। তখনই তিনি তাদের ডাকলেন, আর তারাও পিতা জেবেদেকে নৌকোয় মজুরদের সঙ্গেই ছেড়ে যিশুর সঙ্গে চললেন। যিশু একদিন কয়েকজন শিষ্যকে সঙ্গে নিয়ে কারফানাউম নগরে এসে উপস্থিত হলেন। তারপরে বিশ্রামবারে তিনি সমাজগৃহে গিয়ে উপদেশ দিতে লাগলেন। উপস্থিত লোকেরা তার ধর্মশিক্ষায় বিস্মিত মুগ্ধ হয়ে গেল। তিনি তো শাস্ত্রীদের মতো উপদেশ দিতেন না, দিতেন অধিকারপ্রাপ্ত মানুষেরই মতো। এখন সমাজগৃহে সেদিন উপস্থিত ছিল এমনই একজন লোক যার ওপর ভর করে রয়েছে অপবিত্র এক বিদেহী আত্মা। সে চিৎকার করে বলে উঠল, ওহে নাজারেথের যিশু, আমাদের সঙ্গে তোমার আবার কি কাজ? তুমি কি আমাদের শেষ করে ফেলতে এসেছো নাকি? আমি তো জানি তুমি কে। তুমি তো পরমেশ্বরের সেই পবিত্রজন। যিশু তাকে ধমক দিয়ে বললেন, চুপ কর, এই লোকটিকে ছেড়ে এক্ষুনি বেরিয়ে আয়। তখন অপবিত্র সেই বিদেহী আত্মা লোকটির সারা শরীরে প্রচণ্ড খিঁচুনি ধরিয়ে দিল। তারপর জোরে একবার চেঁচিয়ে উঠে তাকে ছেড়ে বেরিয়ে এলো। উপস্থিত সকলে বিস্ময়ে এমনই অভিভূত হয়ে পড়ল যে তারা একে অন্যকে জিজ্ঞেস করতে লাগলো, এ আবার কি? এ যে নতুন ধরনের শিক্ষা, আর তার দেওয়ার ভঙ্গিতেও কেমন একটা অধিকারের সুর যেন রয়েছে। তাছাড়া উনি তো অপবিত্র যত বিদেহী আত্মাকে আদেশও দিচ্ছেন, আর তারা ওর কথা মেনেও নিচ্ছে। সেই জন্যে দেখতে দেখতে যিশুর নাম চারিদিকে সমস্ত গালিলিয়া প্রদেশে